আমরা যারা এই জায়গায় আছি বা যারা আমরা খেলা দেখছি বা বাংলাদেশ টিমের জন্য আমরা কাজ করতেছি, ধরেন আলটিমেটলি আমরা 18 বলে বা 19 বলে আমরা কিন্তু আলটিমেটলি কাজ করছি বাংলাদেশ টিমের জন্য যে বেস্ট অপশনটা কীভাবে তৈরি করা যায়। বাট এটার এই জন্য কিন্তু আমরা আসলে আমার এরকম অভিজ্ঞতা আছে যে আসলে মানে এইসব জায়গাতে কীভাবে কামব্যাক করতে হবে, মানে যেহেতু তখন ওই প্লেয়ার হিসেবে কথা বলতেছি যে আসলে প্লেয়ার থেকে আমরা একটা দুইটা ম্যাচ হয়তো বাইরে গেছি, তারপরে কীভাবে কামব্যাক করা যায়। বাট অবশ্যই আমরা প্রস্তুত ছিলাম যে আসলে এরকম হতে পারে। বাট যেহেতু আসলে ক্রিকেট খেলা হয়ে গেছে, তো যেটা হয়ে গেছে এটা নিয়ে আমি মনে করি যে এখন আসলে এটা যেটা নর্মাল জিনিস যে আসলে এটা চিন্তা না করাই ভালো, যেহেতু আমি মনে করি ক্রিকেট একটা মানে সাইকোলজিটা অনেক ইম্পর্টেন্ট। তো যেহেতু আমাদের যে প্লেয়াররা আছে কারণ ওদের চেয়ে খারাপ আমি মনে করি না আর কারো লাগবে। অবশ্যই আমাদের দেশের ইভেন্ট সব কিছু মিলে তো ওদেরকে যতটুক মানে এই জায়গাতে যতটুক তাড়াতাড়ি ওদেরকে কামব্যাক করা যাবে, যেহেতু আমাদের আপনার কোনো কিছু চিন্তা করার কিন্তু সুযোগ না, যেহেতু আর 3-4 দিন পর আরেকটা সিরিজ। তো এখন কিন্তু ওদেরকে কিন্তু আমরা উৎসাহ দেওয়া ছাড়া কোনো কিছু কিন্তু করণীয় না। আমি মনে করি যে পার্সোনাল হিসেবে যে প্লেয়ার হিসেবে যদি আপনি ব্যাক করে চলেন তাহলে কিন্তু ওর পারফরমেন্স আরও কী হবে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওরা যাতে ইনশাল্লাহ আমরা দোয়া আপনারা দোয়া করবেন যে ওরা তো তাড়াতাড়ি কামব্যাক করতে পারে। এটা যদি আমি বলি, দেখেন প্রত্যেকটা টিমের কিন্তু একটা যখন দেখবেন আপনার টিমের 4-5টা সিনিয়র প্লেয়ার চলে যাবে, একটা টিমকে দাঁড় করানো কিন্তু আসলে এখন যারা খেলতেছে ওরা যদিও অনেক প্লেয়ার আছে যে অনেকদিন খেলছে। তো আপনি যেটা বলছেন এটা কিন্তু আমরাও যে আসলে কনসার্ন যে আসলে কখন আবার বাংলাদেশ ভালো, বাট আমি মনে করি ওদের এই জিনিসগুলো না চিন্তা করে ওরা আসলে এখন যে অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলতে পারি যে ওদের চেয়ে খারাপ কিন্তু আসলে কারো লাগবে না, যেহেতু ওরা প্রফেশনাল প্লেয়ার। তো এই জিনিসটা ভুলে যদি ওরা যত তাড়াতাড়ি পাকিস্তান সিরিজটা খেলতে পারে এবং অবশ্যই যে জায়গায় আমরা ভুলভ্রান্তি আছে এগুলো নিয়ে অবশ্যই যারা আছেন ওরা কাজ করবেন। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মানে আমি যেটা চিন্তা করি যে যত তাড়াতাড়ি ওরা কামব্যাক করবে এবং পাকিস্তান সিরিজে যদি ওরা একটা ভালো ম্যাচ ভালো একটা উইন করতে পারতো, আমি মনে করি জিনিসগুলো ভুলে যায়, যেহেতু সামনে আমাদের T20 ওয়ার্ল্ড কাপ বা অনেক ধরনের ইভেন্টের খেলা আছে। তো যত তাড়াতাড়ি ওটা ভুলে যাবে তত তাড়াতাড়ি আমি মনে করি আমাদের টিমের জন্য ভালো। আরেকটা জিনিস হচ্ছে যখনই আমরা ছোট দলগুলোর সাথে খেলি তখনই সবাই বলে যে আমরা আসলে ওরা কাগজে কলমে মানে ছোট দল না, সবাই বড় দল। আসলে বাংলাদেশ যাদের সাথে খেলে তারা বড় দল হয়ে বিষয়টা আমি কিভাবে দেখছি না, আমি T20-তে আপনি যদি আমার পার্সোনালি বলেন T20-তে আমি কিন্তু আসলে ছোট দল বড় দল বললে কোনো কি না, এটা হচ্ছে পার্টিকুলার ডেট একটা খেলা, যে ডেটে যদি আমরা ওদের চেয়ে ভালো ক্রিকেট না খেলতে অবশ্যই আমরা জিতবো না। এবং এটা যেটা আপনি বলছেন যে আমি প্রফেশনাল প্লেয়ার হিসেবে বা ওরা যে অবস্থায় আছে এবং সব কিছু চিন্তা করে আমি আসলে ব্যাখ্যা দিতে পারবো না, যেহেতু এই জায়গায় যারা আছেন বা ম্যানেজমেন্ট যারা আছে ওরা আসলে জিনিসটা আর ভালো ব্যাখ্যা দিতে পারবে। না, দর্শক তো অবশ্যই বাংলাদেশের মতো এরকম একটা দেশে আমরা যখন আমরাও খেলছি যে দেখছি যে একটা জিতা বা একটা কত কিছু ওরা কত আসলে আনন্দ বা সব কিছু মানুষের বিনোদনের একটা মেন জায়গা হয়েছে আসলে ক্রিকেট। তো দর্শকরা আমি মনে করি ইনশাল্লাহ পাকিস্তান সিরিজ থেকে দেখতে পারবে।